হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকে যে টপিকের উপর রিডিং করব সেটা হচ্ছে আগামীতে তোমাদের জীবনে কে বা কারা আসতে চলেছে বা কী আসতে চলেছে। আগামীতে তোমার জীবনে কী আসতে চলেছে, কে আসতে চলেছে বা কারা আসতে চলেছে, টোটালটা দেখার চেষ্টা করব। ওকে, আগামীতে আমার ভিউয়ার্সের জীবনে কে কী কারা আসতে চলেছে, আগামীতে আমার ভিউয়ার্সের জীবনে কে আসতে চলেছে, কী আসতে চলেছে বা কারা আসতে চলেছে। থ্যাংক ইউ। কার্ড এত লাফালাফি করলে আমি কী করব? মানে যারা আসতে চাইছে তারা ভীষণ লাফালাফি করছে নাকি? সেই জন্য কার্ডও লাফালাফি করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কে কি বা কে আসতে চলেছে, কি আসতে চলেছে বা কারা আসতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে আসতে চলেছে, কি আসতে চলেছে বা কারা আসতে চলেছে। বাবা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনফিউশন। আর একটা কার্ড নিয়ে দেখি। আগামী দিনে কি আসতে চলেছে। দেখো, প্রথমে রিয়েলাইজেশনের কার্ড এসছে। কেউ মানে কিছু রিয়েলাইজ করতে পারে, মানে এমন কোনো মানুষ ওয়াকিং অ্যাওয়ে, মুভিং অন, যে মানে তোমার জীবন থেকে মানে সরে গেছে, মুভ অন করে গেছে, তোমার জীবন থেকে ওয়াক অ্যাওয়ে করে গেছে, এরকম কোনো মানুষের তোমাকে নিয়ে কোনো রিয়েলাইজেশন হতে পারে। ওকে, রিয়েলাইজেশন হতে পারে। এটা তোমাদের জীবনে আসতে চলেছে। হয়তো যে রিয়েলাইজ করবে সে এসে তোমাকে বলবে যে হ্যাঁ, আমি এটা রিয়েলাইজ করলাম, এটা আমার ভুল ছিল, এটা আমার সঠিক সিদ্ধান্ত ছিল না, এরকম কিছু হয়তো। তো কি আসতে চলেছে যদি বলো, যে তোমার জীবন থেকে মুভ অন করে গিয়েছিল, এরকম কোনো মানুষের একটা রিয়েলাইজেশন হতে পারে। আচ্ছা, নেক্সট এসছে ফ্যান্টাসি। ওকে, ডে ড্রিমিং। আচ্ছা, এখানে কেউ আগামী দিনে তোমাকে নিয়ে ডে ড্রিমিং করতে পারে বা তুমি কাউকে নিয়ে করতে পারো, কাউকে নিয়ে কোনো ওই ফ্যান্টাসি মানে চিন্তা ভাবনা করা কাউকে নিয়ে তুমিও করতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমাকে নিয়ে করতে পারে। এটা তোমার জীবনে আসতে চলেছে। একটা ইমাজিনেশন, কাউকে নিয়ে কিছু কল্পনা করা, হ্যাঁ, অবশ্যই সেটা ভালোবাসার অ্যাসপেক্টে। তো সেই কল্পনা এরকম কিছু কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। হয় তুমি করছো, নয় কেউ তোমাকে নিয়ে করছে, এটা আসতে চলেছে। একটু সাবধান থাকবে, কারোর থেকে কোনো প্রতারণা পেতে পারো। কেন এখানে এসছে কিন্তু মাস্কও এসছে, এখানে ডিসেপশন এসছে। কোনো মানুষ, এমন কোনো মানুষ যে তোমার সামনে মাস্ক পরে মানে খুব মিষ্টি কথা বলছে, সবেতেই তোমাকে সাপোর্ট করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু কোনো জাল বুনছে। দেখো, এখানে একটা জাল, আর জালে কি হয়, ট্র্যাপড, আমরা আটকে পড়ি। তো এখানে কেউ কিন্তু একটা ট্রিক মানে একটা কনস্পিরেসি, আটকে ফেলার, একটা ট্র্যাপে ফেলার একটা পরিকল্পনা কেউ করতে পারে তোমাকে নিয়ে। এটা শুধু এটা রিলেশনশিপের অ্যাসপেক্টে নাও হতে পারে, এটা যে কেউ হতে পারে। ওকে, একটু সাবধান থেকো। আগামী দিনে কেউ
এরকমটাও, এটা আলাদাও মিনিং হতে পারে, এটারও আলাদা মিনিং হতে পারে। তবে এই কার্ডটার থেকে একটু সাবধান। আগামী দিনে কর্মক্ষেত্র বলো, পারিবারিক ক্ষেত্র, পরিবারেরও অনেকে কিন্তু থাকে যারা মাস্ক পরে থাকে। কর্মক্ষেত্রে তো থাকেই থাকে, ফ্রেন্ডসদের মধ্যে থাকে, সব জায়গায় থাকতে পারে। একটা মানে তোমাকে কোনো ট্র্যাপে ফেলার, বা তুমি তাকে খুব বিশ্বাস করবে এরকম কোনো মানুষ, তুমি ভাববে যে তাকে কোনো একটা কাজ দিলে বা তাকে কিছু একটা দিলে, রাখতে দিলে, যেটা আমার চ্যানেলও হয়তো আমাদের কোনো মূল্যবান জিনিসটা আমরা বলি যে এটা তুমি একটু রাখবে বা এটা তুই একটু রাখবি, তো সেখান থেকে কিন্তু প্রতারণা পেতে পারো। বা কাউকে বিশ্বাস করে, মানে অর্থের দিক থেকে বা যে কোনো দিক থেকে হয়তো তুমি তাকে বিশ্বাস করলে, কিন্তু সেই মানুষটি কিন্তু তোমার সাথে প্রতারণা করতে পারে। হ্যাঁ, এবং তুমি ট্র্যাপে আটকে যেতে পারো, সে কিন্তু সেটা করতে পারে। এটা একটা। আর এটা হচ্ছে কেউ আগামী দিনে তোমার সামনে না কিছু প্রিটেন্ড করার চেষ্টা করবে, অ্যাকচুয়ালি তার মনের যে কথা সেটা সে হয়তো বললো না, সে তোমার সামনে একটা মাস্ক পরে এলো, এরকমটা কিন্তু তোমার সাথে করতে পারে। ওকে, কর্মা, এটা দেখো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কর্মা থাকে। আমরা সবসময় আমি বলি যে আমাদের প্রত্যেকের মধ্যে শ্যাডো আছে। শ্যাডো শুধু অপোজিটে মানুষের মধ্যে থাকবে আর আমার মধ্যে থাকবে না, এমনটা কিন্তু হয় না। আমাদের প্রত্যেকের মধ্যেই শ্যাডো এবং লাইট দুটো সাইড থাকে। তো আমাদের নিজেদের মধ্যে যে শ্যাডো থাকে সেগুলোর দ্বারাই চালিত হয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্মা কিন্তু ক্রিয়েট করে থাকি, ডেফিনেটলি করি। তো আগামী দিনে হয় তুমি কিছু কর্মা, দেখো আমরা জ্ঞানে অজ্ঞানে কিছু না কিছু তো করি, কখনো না কখনো কাউকে আঘাত দিয়ে ফেলি, কষ্ট দিয়ে ফেলি, কাউকে বাজে কথা বলে ফেলি, হয়তো সজ্ঞানে বললাম না, কিন্তু মানে সজ্ঞানে বলবো না, আমি বলবো স্ব ইচ্ছায় বললাম না, কিন্তু বলে ফেললাম হয়তো। তো হতে পারে এখানে তুমি কাউকে হয়তো দুঃখ দিয়েছো বা কিছু একটা হয়েছে, সেখান থেকে তোমার জীবনে কোনো কর্মার রিটার্ন আসতে পারে। বা বা তোমাকে কেউ কষ্ট দিয়েছে এমন কোনো মানুষ, আর সেটা যদি হয় তাহলে তুমি সেটা জানতে পারবে, কেন এটা তোমার জীবনে আসছে সেই রিডিং। তো ধরো তোমাকে কেউ মারাত্মক কোনো কষ্ট দিয়েছে, তোমার কোনো ক্ষতি করেছে, তোমার সাথে প্রতারণা করেছে, যাই করে থাক, কেউ কিছু কর্মা ক্রিয়েট করেছে, সেই মানুষটি তার কর্মার রিটার্ন কিন্তু পেতে চলেছে। এবং সেটা যদি অন্য কেউ হয় তাহলে ডেফিনেটলি সেটা তুমি দেখতে পাবে চোখে, তুমি দেখতে পাবে বা তুমি জানতে পারবে, কোনো না কোনো ব্যাপারে ভাবে তুমি সেটা জানতে পারবে যে ওর জীবনে না এটা ঘটলো। তাহলে জানবে যে সেটা সে তোমাকে যে কষ্টটা দিয়েছিল না, সেটা তারই রিটার্ন। কারণ ইউনিভার্সের খাতায় সব কিছু লেখা থাকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কাজও আমরা যেগুলো করে থাকি সেটা যদি ভুল হয় তাহলে সেটা কিন্তু সেখানে জমা থাকে এবং সেই রিটার্ন কিন্তু আমরা ডেফিনেটলি পাই। ওকে, তো এটাই কর্মা। তো হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ, কোনো কর্মার রিটার্ন আসতে চলেছে। তুমি হলে তুমি তো জানবেই, এবং যদি তুমি কোনো আগামী দিনে কোনো কষ্ট পাচ্ছ তাহলে জানবে যে এটা তোমারই কোনো কর্মা রিটার্ন। এ জন্মে না করে থাকো, হয়তো আগের জন্মে করেছো, সেখানকার কোনো রিটার্ন, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, তুমি ডেফিনেটলি সেটা জানতে পারবে। কনফিউশন, আগামী দিনে কোনো ব্যাপার নিয়ে তুমি কনফিউশনে পড়তে পারো, এটা আসতে চলেছে। কোনো কিছু নিয়ে কনফিউজড, যে তোমার কাছে যেন মনে হবে যেন ব্যাপারটা খুব ধোঁয়াশা লাগছে, বুঝতে পারছি না, ক্লিয়ার নয়, এরকম কিছু কিন্তু মনে হতে পারে যে ব্যাপারটা আমার কাছে তো ক্লিয়ার হলো না, পরিষ্কার হলো না, ব্যাপারটা কী। তো কনফিউশন একটা কোনো কিছু নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, রিলেশনশিপ বলো, কোনো পারিবারিক কোনো বিষয় নিয়ে বলো, একটু কনফিউশনের দিকে তুমি যেতে পারো। সে ক্লিয়ার হচ্ছে না, সেটা জানার জন্য চেষ্টা, এটা তোমার মধ্যে আসতে পারে। ওকে, আচ্ছা চলো আমি আরও দেখে নেব। এই কার্ডের শেষ কার্ড নয়, আরও কার্ড আছে। এ দেখাই শেষ দেখা নয় তো, সেটাই চ্যানেল হলো। এ দেখাই শেষ দেখা নয় তো। থ্যাংক ইউ। 13 থেকে দেখব আমার ভিউয়ার্সের জীবনে আগামী দিনে কে আসতে চলেছে, কি আসতে চলেছে।
ডেথ কার্ড রিভার্সে মানে রিভার্স না, পপ আপ হয়ে এসেছিল। মানে কিন্তু ট্রান্সফরমেশন, ডেথ দেখে ভয় পেয়ে যেও না, কোনো পরিবর্তন, রূপান্তর কে চাইছো কোনো কিছুতে পরিবর্তন, তাহলে সেটা আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। প্লিজ দেখো আমার ভিউয়ার্সের জীবনে আগামী দিনে কে কী কারা আসতে চলেছে, আমার ভিউয়ার্সের জীবনে আগামীতে কে আসতে চলেছে, কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি আসতে চলেছে। আমার ভিউয়ার্সের জীবনে আগামীতে কে আসতে চলেছে, কি আসতে চলেছে। আমার ভিউয়ার্সের জীবনে আগামীতে কে আসতে চলেছে, কি আসতে চলেছে। কী সব কার্ড আসছে আজকে। ওকে, আমার ভিউয়ার্সের জীবনে আগামীতে কে আসতে চলেছে, কি আসতে চলেছে। ওকে ওকে ওকে, আমি ক্ল্যারিফাই করে তবে বলবো। হ্যাঁ, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ কাপ। আচ্ছা, এটা ওই কার্ডের সাথে মিল আছে। বললাম না, কেউ যে তোমার জীবন থেকে ওয়াক অ্যাওয়ে করে গিয়েছিল, মুভ অন করে গেছিল, সেই মানুষটির একটা রিয়েলাইজেশন আসতে চলেছে। দেখো 5 অফ কাপ অনুতাপ, রিগ্রেটকে বোঝায়, কিছু লস এনার্জি আমি হারিয়ে ফেললাম এবং সেটাও নিজের দোষে। তো এই 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 রকম একটা সিচুয়েশানে, এইরকম একটা জায়গায় কেউ আসতে চলেছে। হতে পারে এটা তুমি, খুব সীমিত মানুষের জন্যই হবে, সবার জন্য এটা হবে না। হয়তো তুমি কিছু হারিয়ে ফেলেছো নিজের দোষে, হয় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে, সময় আসে, সেটার জন্য তোমার হয়তো অনুতাপ হতে পারে, রিয়েলাইজেশন হতে পারে, এবং তুমি চাইতে পারো আগামী দিনে যে না, আমি শান্তিকে, পিসকে চুজ করব, বা যার সাথে বা যেখানে এই প্রবলেম হয়েছে সেটা ঠিক করব। কেন 6 অফ সোর্ডস, আমি ঠিক করব, এরকম এনার্জিতে তুমি যেতে পারো। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, যেটা বলেছিলাম ওপরেই আছে সেই কার্ডটা, সেই রিয়েলাইজেশনের কার্ডটা। তো হতে পারে যে কেউ রিয়েলাইজ করলো, তার মধ্যে রিগ্রেট হলো, এবং সে তোমার দিকে আসার বা তোমাকে সেটা বলার বা ব্যাপারটা ঠিক করে নেওয়ার একটা চেষ্টা করলো, পিসকে চুজ করা, শান্তি, সে কিছু শান্তি প্রস্তাব তোমাকে দিল, এটা তোমার দিকে আসতে চলেছে। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপ। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, 7 অফ কাপ, কনফিউশন। আচ্ছা, ওখানেও কিন্তু কার্ডে আমি বলেছিলাম যে আগামী দিনে দেখো অদ্ভুত, ওখানেও কনফিউশনেরই কার্ড এসেছিলো, আর এখানেও কিন্তু কনফিউশনেরই কার্ড, 7 অফ কাপস। তোমার জীবনে অনেকগুলো অপশান থাকতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয় নিয়ে তুমি কনফিউশনে থাকতে পারো, কিন্তু সেখান থেকে তুমি বেরিয়েও যাবে, এটাও কিন্তু দেখানো হলো। বলে না, ট্যারো আমাদেরকে গাইডেন্স দেয়, অনেক কিছুর আনসার দেয়, যেটা মানে অরাক্কেল তো অবশ্যই আনসার দেয়, কিন্তু ট্যারোর মতন কেউ দিতে পারে না। তো হ্যাঁ, আগামী দিনে তোমার জীবনে কিছু কনফিউশন আসতে পারে, এবং সেই বা এখনও হয়তো আছে, এখনও হয়তো তুমি কোনো বিষয় নিয়ে কনফিউজড, তুমি কোনো কিছুর উত্তর চাইছো, বা কাউকে কিছু জানাতে চাইছো, বা তুমি জানতে চাইছো।
তো সেই উত্তর কিন্তু আসছে। এবং আগামী দিনে এই যে কনফিউশন থেকে হয়তো তুমি একটা ইমোশনালি আমরা আনস্টেবল থাকি, হ্যাঁ। তো আগামী দিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা তো ইমোশনালি খুব স্টেবল হতে চলেছো। কেন কি তুমি যখন আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে যাই যে হ্যাঁ এটা ঠিক, আমি জানতে পারলাম, আমি কনফিউশন থেকে বেরিয়ে আসলাম, আমি জানতে পারলাম যে এটা ঠিক, এটা ভুল, এটা সত্য, এটা অসত্য, একটা কিছু জানতে পারলাম, তখন কিন্তু আমরা ইমোশনালিও, এটা যদি রিলেশনশিপের অ্যাসপেক্টে হয় তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে ইমোশনালি খুব স্টেবল হয়ে যাই। যদি পজিটিভ কিছু জানতে পারি তাহলেও আমাদের মধ্যে কনফিডেন্ট এসে যায়। আর যদি আমরা নেগেটিভ কিছু জানতে পারি তাহলেও কিন্তু তারপরে আমরা চেষ্টা করি যে না, এবার ঘটনাটা তো জেনে গেছি, তো এবার আমাকে স্টেবল হতে হবে। তো ফাইনালি সে স্টেবল হয়ে যায়। তো দুটোই আসতে চলেছে, মানে ফাইন্যান্সিয়ালি তোমরা স্টেবল হতে চলেছো, 9 অফ পেন্টিকলস সেটাকেও বোঝায় যে হয়তো কর্মজীবন নিয়ে তুমি খুব টেনশনে ছিলে, অর্থনৈতিক দিকটা নিয়ে তুমি খুব টেনশনে ছিলে, তোমার মধ্যে কনফিউশন ছিল যে কোন দিকে গেলে তুমি অর্থনৈতিক দিক থেকে স্টেবল হতে পারবে, কোন দিকে গেলে, কোনটাকে চুজ করলে, কোন বিজনেস, কোন জব, কোন প্রফেশনকে চুজ করলে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারবো। তো ফাইনালি তুমি সেই ধোঁয়াশা কেটে যাচ্ছে, তুমি জানতে পারছো। বা এটা যদি রিলেশনশিপের অ্যাসপেক্টে হয়, যেটা বললাম সেটা তুমি জানতে পারছো, সত্যিটা জানতে পারছো। এবার সত্যিটা কী সেটা পরের কথা, সত্যিটা তোমার সামনে উঠে আসছে এবং তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারছো, মানে স্বয়ং সম্পূর্ণ। যেটাই জানতে পারছো সেটাকে নিয়ে স্বয়ং সম্পূর্ণ এনার্জিতে আসতে পারছো, হ্যাঁ। খুশি, হ্যাপি, দেখো 9 অফ পেন্টিকলস হ্যাপি এনার্জি। তো হ্যাপি এনার্জিতে আসতে পারছো, তাহলে ডেফিনেটলি নিশ্চয়ই কিছু পজিটিভই জানতে পারবে। রিলেশনশিপের যদি তোমার এখনও কিছু কোশ্চেন থাকে, কিছু ধোঁয়াশা থাকে, আগামী দিনে ক্লিয়ার হচ্ছে এবং সেটা হওয়ার পরে তুমি হ্যাপিই হচ্ছ। কেন 9 অফ পেন্টিকলস, তো হ্যাপি এনার্জিতে আসছো, যেটা জানতে পারছো সেটা তোমাকে খুশি দিচ্ছে। তো ডেফিনেটলি এটা পজিটিভই ধরে নাও। চলো, এখানে ডেভিল কার্ড কেন এসছে? কেউ তোমার প্রতি অবসেসড বা তুমি কারোর প্রতি, হতেই পারে। থ্যাংক ইউ। ও মাই গড, দেখো এটা কোলের মধ্যে এসে পড়েছিল। আচ্ছা, আমি নিয়ে নিলাম, ঢুকিয়ে নিলাম। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, হিলিং। আচ্ছা, এখানে যে কোনো ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে, যদি তুমি যদি কোনো টক্সিক রিলেশনে ছিলে যেখান থেকে তুমিই বেরোতে চাইছো, ভালো করে শুনবে, তুমি নিজেই, সবার ক্ষেত্রে এটা মিলবে না, সবার জীবন আলাদা। তো তুমি যদি কোনো টক্সিক রিলেশনে আছো, টক্সিক ম্যারেজে আছো এবং সেখান থেকে তুমি রিলিফ চাইছিলে, হিল হতে চাইছিলে, যে আমি একটু হিল হব, আমি আর পাচ্ছি না এই টক্সিক সম্পর্কটাকে মেনটেন করতে, তাহলে সেই হিলিংটা আসছে। ওই টক্সিক সম্পর্কটা তোমাকে যতটা ক্ষতিগ্রস্ত করেছে, রক্তাক্ত করেছে, সেই জায়গাটাতে কিন্তু হিলিং আসছে। তুমি সুস্থ হবে। সুস্থ মিন্স হচ্ছে তুমি মানসিক দিক থেকে, একটা টক্সিক মানুষের সাথে থাকতে থাকতে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, অনেকটা উন্ডেড হয়ে যাই, অনেকটা রক্তাক্ত হয়ে যায়। তখন কিন্তু আমাদের হিলিংয়ের প্রয়োজন হয়। তো সেই হিলিংটা ইউনিভার্স কিন্তু দেবেন। আগামী দিনে তুমি হিল হয়ে যাচ্ছ পুরোপুরি, ওকে। এটা আসছে তোমার জীবনে। যারা চাইছিলেই যে আমি আর পাচ্ছি না, সবার জন্য এটা মিলবে না, ওকে। আমি আরেকটা ক্ল্যারিফিকেশান নেব। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল। মুন, ভয়, ইনসিকিউরিটি, তোমাকে নিয়ে হয়তো কারোর মনে খুব পজেসিভনেস ছিল, খুব অবসেসড ছিল তোমাকে নিয়ে। তুমি কারোর সাথে কথা বললে তার হয়তো রাগ হতো। কেউ তোমার প্রতি বা তুমি কারোর প্রতি, এটা দুটোই হতে পারে, তুমি কারোর প্রতি বা কেউ তোমার প্রতি অত্যন্ত অবসেসড, তোমাকে নিয়ে পজেসিভ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারতো না। মুন কার্ড,
দেখাতো না। হয় তুমি যদি হও তাহলে তুমি কাউকে অত্যন্ত পছন্দ করো এবং আকর্ষণ, ডেভিল তো আকর্ষণকে বোঝায়, অত্যন্ত অ্যাট্রাকটিভ, মানে অ্যাট্রাক্টেড তুমি সেই মানুষটির প্রতি, কিন্তু মুন কার্ড সেটা তুমি দেখাতে না। তো সেই জায়গাটাতে কিন্তু ব্যালেন্স আসছে, টেম্পারেন্স, সেই জায়গাটাতে ব্যালেন্স আসছে। বা এখানে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, তিনি অবশ্যই তোমার প্রতি ডেভিল, মানে মারাত্মক অবসেসড, পজিটিভ, তিনি তোমার প্রতি আকর্ষিত, কিন্তু তিনি কিন্তু সেটা তোমাকে দেখাচ্ছেন না। মানে এই মুহূর্তে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিচ্ছু দেখতে পাচ্ছ না তার তরফ থেকে। তো তোমার মনে হচ্ছে এখানে তো কিছুই সম্ভব নয়, সে তো আমাকে মানে সে তো আমাকে ভুলেই গেছে, আমাকে পাত্তাই দেয় না, আমাকে ভালোই বাসে না, তো সে হয়তো নিজের জীবনেও এগিয়ে গেছে, এরকম কিছু ভাবছো। কিন্তু সেখানটায় কিন্তু ব্যালেন্স আসছে, ব্যালেন্স আসছে। এই মুন, এটা তো একটা শ্যাডো। যদি আমরা কাউকে ভালোবাসি, পছন্দ করি, অথচ তাকে বলছি না, তাহলে কিন্তু এটা আমার একটা শ্যাডো। মুন শ্যাডোকে বোঝায়। তো এই শ্যাডোটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে, হিল হয়ে যাচ্ছে। এটা যদি তোমার থাকে, হিল হচ্ছে, তুমি প্রকাশ করতে পারবে। বা যদি তোমার মানুষটির থাকে, তাহলে তিনি হিল হচ্ছেন, তিনি প্রকাশ করতে পারবেন। ওকে, চলো এখানে 3 অফ কাপ, এই আনন্দ ঘন মুহূর্ত, এই রিইউনিয়ন, রিকনসিলেশন, এই কার্ডটি এখানে কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই 3 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ কাপ, প্লিজ ক্ল্যারিফাই। ওকে, বহুদিন ধরে যেটা ঝুলে আছে, স্টাক হয়ে আছে, সেখানে ইউনিয়ন আসতে চলেছে। বহুদিন ধরে, হয়তো বহু বছর ধরে কোনো সম্পর্কে স্টাক হয়ে রয়েছো। এটা কোনো ফ্রেন্ডশিপও হতে পারে, আবার তোমার মনের মানুষও হতে পারে। এটা রিইউনিয়ন, রিকনসিলেশনের কার্ড, এটা ফ্রেন্ডশিপের কার্ড, এটা কাজেন, মানে ভাই বোন, তাদেরকেও বোঝায়। তো কারোর সাথে হয়তো তোমার সম্পর্ক, তোমার কোনো মানে ভাই বোনেদের সাথে হয়তো তোমার কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক হয়ে যেতে পারে। তোমার কোনো ফ্রেন্ডের সাথে হয়তো, তোমার কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, একদম স্টাক হয়ে গিয়েছিল, সেটা ঠিক হয়ে যেতে পারে। বা এখানে রিলেশনশিপের অ্যাসপেক্টে যদি বলো, তাহলে কিন্তু অবশ্যই যে সম্পর্কটা একেবারেই স্টাক হয়ে গেছিলো, ঝুলে গিয়েছিল, মানে তুমি বুঝতেই পারছিলে না, না সম্পর্কটা এগোচ্ছে না পিছোচ্ছে, তুমি বুঝতেই পারছো না মুভ অন করবো নাকি স্টে করব, সেটাও বুঝতে পারছো না। তো সেখানে কিন্তু একটা ইউনিয়ন আসতে চলেছে। ওকে, রিইউনিয়ন, রিকনসিলেশন। এবং অদ্ভুতভাবে তার পরের কার্ডটা কিন্তু রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ, লং টার্ম কানেকশন এবং আনন্দের কার্ড, 4 অফ ওয়ান্ডস, স্টেবিলিটির কার্ড। তো এই স্টেবিলিটির কার্ড এখানে কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই 4 অফ ওয়ান্ডস। এখানে হুইল অফ ফরচুনের কার্ডটা আসতে চাইছিল। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ ওয়ান্ডস, 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 3 অফ ওয়ান্ডস। অপেক্ষার অবসান, অপেক্ষার অবসান। কোথাও মানে হয়তো তুমি কোথাও যেতে চাইছো, হয়তো বিদেশ যেতে চাইছো, ভ্রমণের জন্য হতে পারে, কোনো কর্মসূত্রে হতে পারে, ফাইনালি সেটা হবে। কোনো মানুষের কাছে যেতে চাইছো, বা চাইছো কোনো মানুষ তোমার জীবনে আসুক, তুমি যেতে চাইছো বা চাইছো সে তোমার জীবনে ফিরে আসুক, অপেক্ষা করছো। 3 অফ ওয়ান্ডস একটা ওয়েটিং এনার্জি, একটা প্ল্যানিং প্লটিংয়ের এনার্জি। তো হতে পারে যে কেউ তোমার জন্য, তোমার দিকে আসার জন্য প্ল্যানিং প্লটিং করছে বহুদিন ধরে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না, ফাইনালি সে অ্যাকশান নিতে পারবে। বা তুমি বহুদিন ধরে ওয়েট করছো, প্ল্যানিং প্লটিং করছো, কিন্তু অ্যাকশান নিতে পারছো না, তাকে বলতে পারছো না, যেতে পারছো না। কোথাও এখানে তোমাদের ইগো কাজ করেছে, সেটাও হতে পারে। তোমার বা তার ইগো রোল প্লে করছিল, সেই জন্য আসতে পারছিল না, সেটাও হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ইউনিয়ন, রিইউনিয়ন, রিকনসিলেশন। আর কর্মক্ষেত্রে হলে তাহলে অবশ্যই তুমি যেটা চাইছো সেটা পাবে। কর্মক্ষেত্রে হলে যেটার জন্য ওয়েট করছিলে, 3 অফ ওয়ান্ডস, সেটা কিন্তু আসছে। কেউ বিয়ে করতে চাইছো, এখানে বিয়ে খুব কম সংখ্যক হতে পারে, 2% হতে পারে, কি 3 কি 5% হতে পারে। তোমরা বিয়ের জন্য অপেক্ষা করছিলে, ওয়েট করছিলে, তো ফাইনালি তোমার ম্যারেজ হতে পারে। কেউ সেকেন্ড ম্যারেজের জন্য ওয়েট করছিলে, সেকেন্ড ম্যারেজ হতে পারে। কেউ লং টার্ম কানেকশানে যাওয়ার জন্য
মানে কেউ তোমাকে দিক কমিটমেন্ট বা তুমি কাউকে দাও, ওয়েট করছিলে, সেটা আসছে। ওকে, তো চলো আরও দেখে নেব যে আমার ভিউয়ার্সের জীবনে আগামীতে কে আসছে, কি আসছে, কারা আসছে তোমার জীবনে। আরেকটা 3 অফ কাপস, আরেকটা কথা বলবো, ফ্রেন্ড, সোল ফ্যামিলি থেকে কিছু বন্ধু আসতে পারে তোমার জীবনে, সোল ফ্যামিলি থেকে, যারা ঠিক তোমারই মতন হবে, তোমাকে বুঝবে, তোমার কষ্ট বুঝবে, তোমার আনন্দ, তোমার মানে তোমার ভালো লাগা মন্দ লাগাকে তারা প্রায়োরিটি দেবে, তোমাকে বুঝবে। হ্যাঁ, তো এরকম সোল ফ্যামিলি থেকে যারা আসে তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে, আমাদের বোঝে। হ্যাঁ, তো এইরকম কোনো মানুষ তোমার জীবনে হয়তো আসতে চলেছে। একাধিক মানুষও হতে পারে, 3 অফ কাপ, একাধিক কোনো ফ্রেন্ড হতে পারে। তো চলো আরও দেখে নেব। আমার ভিউয়ার্সের জীবনে কে আসতে চলেছে, কি আসতে চলেছে, আমার ভিউয়ার্সের জীবনে কে আসতে চলেছে, কি আসতে চলেছে, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, ইউনিভার্স, প্লিজ দেখাও কে আসতে চলেছে, কি আসতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের জীবনে কে আসতে চলেছে, choose a new direction, কি আসতে চলেছে, 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 কি আসতে চলেছে। আচ্ছা, গেট মোর ইনফরমেশন, অনেক কিছু ইনফরমেশান আসতে চলেছে। প্রথমত তো বলবো যে অনেক বড় ইনফরমেশান আসতে চলেছে, ইনফরমেশান, গেট মোর ইনফরমেশান। ওকে, তথ্য, তথ্য আসতে চলেছে, কিছু জানতে পারবে, কিছু জানতে পারবে। এখনও ওই যেটা বললাম না যে কনফিউশন দূর হবে, একটা কথা একটু আগেই বলেছি যে কোনো বিষয়ে মানে কনফিউশন দূর হচ্ছে, ধোঁয়াশা কাটছে, তুমি মানে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছো, কিছু জানতে পারছো। এখানে আগামী দিনে কিছু তথ্য এমন জানতে পারবে যেটা তোমাকে ক্ল্যারিটি দেবে। ওকে, আচ্ছা, চুজ আ নিউ ডাইরেকশন, এই কার্ডটি এখানে কেন এসছে? চুজ আ নিউ ডাইরেকশন, এই কার্ডটি এখানে কেন এসছে? কিং অফ পেন্টাকলস, কারোর কারোর ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে তুমি, কিং অফ পেন্টিকলস তো স্টেবিলিটিকে বোঝায়, অর্থনৈতিক যে একটা স্টেবল সেটাকেও বোঝায়। তোমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এই মুহূর্তে যে কর্মক্ষেত্রে তুমি যেটা ডিজার্ভ করো সেটা পাচ্ছ না, পরিশ্রম তো করছো কিন্তু তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না, এরকম হয়তো মনে হচ্ছে। তাহলে তোমার জীবনে নতুন কোনো অপশান আসতে চলেছে, বা তুমি নতুন কোনো অপশানের দিকে যেতে পারো আগামী দিনে, এটা দেখতে পাচ্ছি, সেটা আসতে চলেছে তোমার জীবনে। এখানে লেট গো, কিসের লেট গো? প্লিজ ক্ল্যারিফাই লেট গো কি আসতে চলেছে, প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো। এখানে এখানে এটা কম মানুষের সাথেই মিলবে, হয়তো তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ খুব পেজ লেভেলের কোনো অফার, মানে তুমি হলে তোমার মানুষটিকে খুব পেজ লেভেলের কোনো অফার দিয়েছিলে, ছোটোখাটো কোনো অফার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা রিলেশনশিপের অপোজিটের থেকে হয়তো সেটা রিলেশনশিপের ইচ্ছা ছিল, বা তোমার মনেও ছিল কিন্তু তুমি দিতে পারোনি, এরকম কিছু। তো সেই জায়গাটা থেকে না, এই যে ছোটোখাটো কোনো অফার, পেজ লেভেলের কোনো অফার, এটাকে কেউ লেট গো করছে, হয় তুমি, নয় তোমার
জীবন সংক্রান্ত কোনো মানুষ এই এনার্জি থেকে বেরিয়ে এসে দেখো আবারও এসছে 4 অফ ওয়ান্ডস, ওখানে আবারও ওই ডেক থেকে 4 অফ ওয়ান্ডস এসছিল, রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজের কার্ড এসছিল। তো কেউ এই ছোটোখাটো অফারকে লেট গো করে এই বিগ অফারে আসতে চলেছে, মানে এই মানে একটা স্টেবল সম্পর্কে উপনীত হতে চলেছে। ছোটোখাটো এই অফারকে লেট গো করছে, ওকে? হয় এটা তুমি করছো, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি করছেন। তিনি এই ছোটোখাটো অফারকে এবার লেট গো করে এবার চাইছেন যে না, আমাদের সম্পর্কটাকে আমরা এবার স্টেবল করব, ওকে? তো চলো, পিসফুল রেজলিউশন, এখানে কিসের শান্তিপূর্ণ, থ্যাংক ইউ পিসফুল রেজলিউশনের কার্ড এখানে কেন এসছে? পিসফুল রেজলিউশনের কার্ড এখানে কেন এসছে? কি অদ্ভুত দেখো, ওখানে যে কার্ডগুলোই এসছে এখানে সেই কার্ডগুলোই আসছে। ওখানেও 3 অফ ওয়ান্ডস এসেছিলো ওই ডেক থেকে, এখানেও 3 অফ ওয়ান্ডস, মানে একই। আমার এই ডেকটা মানে আমাকে এটা না দেখলেও হতো, এখন আমি বুঝতে পারছি ঠিক ওখানে যা যা বলেছি, যেটার জন্য ওয়েট করছো তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, হয়তো প্ল্যানিং প্লটিং করছো, ওয়েট করছো, কিন্তু সেইখানে শান্তিপূর্ণ একটা সহাবস্থান, মানে সমাধান আসতে চলেছে। যেখানে তুমি সেটা কর্ম হতে পারে, সেটা প্রেমজ হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তুমি ওয়েট করছো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ ওয়েট করছে তোমার দিকে আসার জন্য, তাহলে সেখানে একটা শান্তিপূর্ণ একটা এখানে সমাধান কিন্তু আসতে চলেছে, ওকে? থ্যাংক ইউ। এখানে আগামী দিনে তোমার দিকে কোনো কমিউনিকেশন, ক্লিয়ার কোনো কমিউনিকেশন আসতে পারে। আমি বলেইছি যে ক্ল্যারিটির কথা আগেই বলেছি, ক্লিয়ার কমিউনিকেশন। তো আগামী দিনে হয় তোমার দিকে কোনো কমিউনিকেশন আসছে বা তুমি কারোর সাথে কমিউনিকেট করছো, এমন কিছু, হ্যাঁ? ক্লিয়ার কমিউনিকেশন, কমিউনিকেট ক্লিয়ারলি, প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি, 9 অফ কাপ, এখানে এমন কিছু কমিউনিকেশন তোমার দিকে আসছে বা তুমি কারোর দিকে করছো ক্লিয়ার, যেটা তোমার উইশ ফুলফিলমেন্ট, মানে যেটাতে ভীষণ তুমি খুশি হতে পারো, বা যদি এটা রিলেশনশিপ হয় তোমরা দুজনেই হ্যাপি হতে পারো। এখানে উইশ ফুলফিলমেন্ট মানে এই ক্লিয়ার কমিউনিকেশনটা তোমাদের উইশ ফুলফিলমেন্ট করবে, তোমার বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ। এটা রিলেশনশিপের অ্যাসপেক্টে হলে দুজনেরই এটা উইশ ফুলফিলমেন্ট। যদি এটা অন্য কোনো ক্ষেত্রে হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ, তোমার কোনো উইশ কিন্তু ফুলফিলমেন্ট হতে পারে। হয়তো বহুদিন তোমাকে কাউকে কিছু বলার ছিল, তুমি সেটা বললে এবং তুমি খুশি হয়ে গেলে যে যাক, আমি বলতে তো পেরেছি, বা বলার পর যে রেজাল্টটা এলো সেটাতে তুমি ভীষণ খুশি হয়ে গেলে, বা কেউ তোমাকে বহুদিন ধরে কিছু বলতে চাইছে, বলতে পারছে না, ফাইনালি সেটা বললো এবং তুমি খুব খুশি হয়ে গেলে, সেটাই তোমার উইশ ছিল। তো এরকম কিছু কিন্তু ঘটতে চলেছে, ওকে? আসতে চলেছে তোমার জীবনে। প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, মেডিটেশনকে ক্ল্যারিফাই করার কোনো দরকার নেই, মেডিটেশন ব্রিংস আনসার। আগামী দিনে তুমি যদি মেডিটেট করো তাহলে অবশ্যই তুমি কিছু প্রশ্নের উত্তর পাবে অ্যাঞ্জেলের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে। মেডিটেট করলে কিছু কোশ্চেন আনসার তোমরা কিন্তু পাবে। লুক ফর আ সাইন, ওকে? আগামী দিনে তোমার দিকে কি আসছে জানো? অ্যাঞ্জেলের গাইডেন্স আসছে। অ্যাঞ্জেল তোমাকে গাইড করবেন আগামী দিনে তোমার কোন দিকে এগোনো উচিত, কী পথে চলা উচিত, কী করা উচিত। আগামী দিনে অ্যাঞ্জেলের তরফ থেকে গাইডেন্স। লুক ফর আ সাইন, তোমাকে সাইন দেওয়া হবে প্রত্যেকটা পদক্ষেপে। এটা কিন্তু অ্যাঞ্জেলের ব্লেসিংস, ইউনিভার্সের ব্লেসিংস। তোমাকে সাইন দেওয়া হবে এবং সেই সাইনগুলো যদি তুমি অবলম্বন করো, সেই মতো যদি তুমি চলো জীবনে, তাহলে কিন্তু তোমার জীবনে পজিটিভিটিতে ভরে যাবে। কেন কি, অ্যাঞ্জেল যখন আমাদেরকে গাইডেন্স দেয় এবং সেটা যখন আমরা গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি এবং সেই পথে যখন আমরা চলি, তখন কিন্তু আমরা উন্নতির দিকেই এগোই, সফলতার দিকেই এগোই এবং শান্তির দিকে এগোই। কেন কি, এরা শান্তির প্রতীক বলতে পারো। অ্যাঞ্জেল ওনারা শান্তিরই প্রতীক। তো ওনারা ভীষণ শান্ত, ওনারা কাউকে জাজ করে না, কারোর উপরে রাগ করে না, হ্যাঁ? তো ওনারা সবসময় শান্তির দিকেই আমাদেরকে ঠেলে দেন। তো আগামী দিনে কিন্তু তোমাদের জীবনে সবথেকে বড় ব্লেসিংস বোধহয় আমার এটাই লাগলো, যে কেউ এমন আছেন তোমাদের, যে তুমি যে অ্যাঞ্জেলকেই মানো, তিনি
গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকেন, আমাদের প্রত্যেকের কিন্তু গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকেন, তো তারাও কিন্তু আমাদেরকে হেল্প করেন প্রতিটা মুহূর্তে জন্মের পর থেকে। তো আগামী দিনে অ্যাঞ্জেলের সাপোর্ট তুমি পেতে চলেছো, গাইডেন্স দেবেন, সাইন দেখাবেন তোমাকে, হয়তো এখনও দেখাচ্ছেন। আমি আর দুটো কার্ড নেব এখান থেকে, কেন কি অলরেডি কার্ড রিপিট হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি আসতে চলেছে, কে আসতে চলেছে? দেখো এখানে কমিটমেন্ট আসতে চলেছে। প্রথমেই বলবো যে এটা কমিটেড কোনো কিছুকে বোঝায়, কমিটমেন্টকে বোঝায়, ম্যারেজকে বোঝায়। কেউ এখানে কারোর আগামী দিনে ম্যারেজ হতে চলেছে, কেউ কমিটমেন্ট পেতে চলেছো বা দিতে চলেছো। আচ্ছা, কেউ খুব নলেজেবল হতে চলেছো, হ্যারোফেন্ট তো নলেজেবল হতে চলেছো, উইজডম আসতে চলেছে, তোমার ইনটিউশন পাওয়ার বাড়তে চলেছে, তুমি মানুষকে পথ দেখাতে চলেছো, তুমি নিজে, হ্যাঁ তুমি নিজে এমন একটা জায়গায় যেতে চলেছো যে তুমি মানুষকে পথ দেখাবে। হ্যারোফেন্ট তাই করে, মানুষকে পথ দেখায়, মানুষের প্রবলেম সলভ করে। তো তুমি এমন একটা এনার্জিতে যেতে চলেছো, তুমি অন্যদেরকে পথ দেখাতে পারো। তোমার কাছে মানুষ আসবে সমাধান চাইতে, তো তুমি সেই সমাধানটা দেবে। তুমি নিজেই এতটা তোমার এনার্জি হাই ভাইব্রেশনে থাকবে। ওকে, আচ্ছা 7 অফ ওয়ান্ডস কি আসতে চলেছে? তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে, সেই এনার্জিতে আসতে চলেছো। আমি নিজের জন্য নিজের গ্রাউন্ডে সোজা হয়ে দাঁড়াবো, আমি নিজের যেটা হেলদি আনহেলদি আমি বুঝবো, আনহেলদি যা কিছু সমস্ত কিছুকে বাউন্ডারি সেট করব, এবং শুধু হেলদি মানুষকে, হেলদি যা সিচুয়েশনকেই আমি অ্যালাউ করব, বাকিদের আমি অ্যালাউই করব না। এইরকম একটা এনার্জিতে আসার জন্য কিন্তু অনেকটা হাই ভাইব্রেশনে যাওয়ার প্রয়োজন হয়। তো সেই ভাইব্রেশনে কিন্তু যেতে চলেছ। ওকে, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, ডিফেন্স মুডে থাকছো। তোমার যেটা মনে হচ্ছে যে আমাকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব নয়, এই এনার্জি, মানে আমার যদি ভালো লাগছে আমি করব, আদারওয়াইজ ভালো লাগছে না তো আমি বলে দেবো যে না আমি পারবো না। তাতে কার ভালো লাগলো না সেটা পরের ব্যাপার, কিন্তু আমার উদ্দেশ্য নয় কাউকে কষ্ট দেওয়া, কিন্তু আমার হচ্ছে কি আমি আমার এনার্জিকে ড্রেন করব না। যে মানুষগুলো বা যা কিছু আমার এনার্জিকে ড্রেন করছে সেটাকে আমি অ্যালাউ করব না। সেটাতে যদি কারো খারাপ লাগে লাগুক, কারণ আমার উদ্দেশ্য কাউকে খারাপ লাগানো নয়, আমার উদ্দেশ্য নিজেকে হিল করা বা নিজেকে ব্যালেন্সড রাখা, নিজের এনার্জিকে লক করা বা নিজের এনার্জিকে প্রোটেক্ট করা। তো সেই এনার্জিতে তোমরা যেতে চলেছো, তোমরা নিজের এনার্জিকে প্রোটেক্ট করার ক্ষমতায় আসতে চলেছো, একদম ডিফেন্স। তোমাকে যদি কেউ জোর করে কিছু করাতে যায় তুমি কিন্তু ছেড়ে কথা বলবে না, এরকম একটা এনার্জিতে যেতে চলেছো। গুড, ভেরি গুড, গুড এনার্জি। তো আগামী দিনে তোমার সোলমেট তোমার দিকে আসতে পারে, কোনো পাস্ট কেউ এক্স ফিরে আসতে পারে, পাস্টের কেউ ফিরে আসতে পারে তোমার জীবনে হঠাৎ করেই। ওকে, তো কে আসতে চলেছে, কি আসতে চলেছে বা কারা আসতে চলেছে সবটাই দেখালাম। তো এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু তোমার হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।